ক্যাপ্টেন স্বাগতম বিডি গোল্ড কাপ ফোর্থ রাউন্ড। আমরা এখানে এসেছি পিফি বনাম র্যান্ডউইক রাইডার্স, আমাদের তৃতীয় খেলা বলবো। পিফি বরাবরের মতোই উইনিং স্ট্রাইক, দ্যাটস গুড। ভালো খেলেছে পিফি অনেক। আজকে দলের সেরা খেলোয়াড় ছিলেন আমাদের বরাবর নিউটন ভাই। স্কোর জানিয়ে দিচ্ছি, র্যান্ডউইক রাইডার্স টসে জিতে ব্যাটিং করতে নেমেছেন। তারা অল আউট 19 ওভারে 98 রান, 98। ওয়েদার এরকম আজকে ওয়েদার ছিল আজকে কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন মাঠ। তবুও এর মাঝে খেলা হয়েছে, কারণ আমরা আজকে অন্য মাঠে খেলছি। খেলা হয়েছিল আজকে পিটার হিল স্টপে, এটা হচ্ছে অবার্নের অন্যতম একটা মাঠ। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার মাঠ। যাই হোক, ফিরে আসছি, খেলা শেষ। তো দেখতে পাচ্ছেন আমি এখনও প্রস্তুত ব্যাটিং করার জন্য, কিন্তু চান্স পাচ্ছি না, কারণ পিফি বরাবরের মতোই ভালো খেলতেছে। আজকে যদিও আমাদের ভুয়া ক্যাপ্টেন নাই, সরি ভাইস ক্যাপ্টেন লাবিব। তো প্রথমেই আমরা নিয়ে যাচ্ছি ক্যাপ্টেনের কাছে, আমাদের শ্রদ্ধেয় ক্যাপ্টেন নিউটন ভাই। নিউটন ভাই, তো খেলার শুরুতে আপনাকে দেখেছিলাম আমরা ফুটবল খেলতে। তো ইন্টেনশন কি ছিল আজকে, ফুটবল খেলা না ক্রিকেট খেলা? যে একটু আগে বললেন কর্দমাক্ত আকাশ, মেঘাচ্ছন্ন এইরকম সিচুয়েশনে মনে করেন ক্রিকেট খেলার ইচ্ছা থাকে না আর কি, এর জন্য ফুটবল খেলাটা শুরু করেছিলাম। তো এখন অপোনেন্ট দলের ক্যাপ্টেন খেলতে চাইলো ক্রিকেট, তো আমরা বললাম চলো লেটস গো গাইস, লেটস প্লে ক্রিকেট। আমরা বরাবরের মতো জানি নিউটন ভাই কিন্তু ক্যাপ্টেন্সিকে অনেক রেসপেক্ট করে, অপোনেন্ট ক্যাপ্টেনকে উনি অনেক শ্রদ্ধা জানান। সেজন্যই গতবারের ম্যাচে কিন্তু আমরা জিতা ম্যাচও না খেলে পয়েন্ট শেয়ার করে নিয়েছি। যাই হোক, তো দ্বিতীয় প্রশ্ন, বোলিং। তো বোলিংয়ে আজকে নিউটন ভাই 3 উইকেট পেয়েছে, 4 উইকেট। আমরা জাস্ট আমার ব্রেনটাকে গুড আউট। হ্যাঁ, তো নিউটন ভাই বোলিংয়ে টিপস কি আজকে? মানে আপনার ওয়েদার কি? আচ্ছা, বোলিং হয়েছে কি, আমি তো ইন সুইং আউট সুইং মোটামুটি চেষ্টা করি করার। ওভারের একটা ইন সুইং একটা আউট সুইং যায়, অনেক সময় দুইটা হয়, অনেক সময় হয়। কিন্তু আজকে মনে করেন পিচটা অনেক ফেভার করেছে আমাকে, এর জন্য প্রথম ওপেনিং 2 ব্যাটসম্যানকে বোল করতে পেরেছি। দুইটা বলই ছিল আউট সুইং, চমৎকার। তো সেই সাথে আমরা আমাদের দলে 6 মাস পরে ক্রিকেট খেলতে যোগদান করেছেন সুলতান। প্রথমবার মতো এই বছর আমাদের ভালো অলরাউন্ডার ইয়াস ভাই, যাকে আমরা সুলতান হিসেবে জানি। সুলতান ভাই 6 মাস পর ক্রিকেটে আপনার দেখা। সরি ভাই, আমি তো আমাদের রিপোর্ট এত পানি যে আমাকে সবসময় হাসায়। আলহামদুলিল্লাহ ভালো যে পিপিতে ফিরে আসতে পারছি, এবং পিপি তো অলওয়েজ আমার একটা ফেভারিট টিম ছিল যে, এবং খেলতে পারে এই টিমের সাথে আমার খুবই ভালো লাগতেছে। এবং আজকে আমি খুবই শিখেছিলাম বিগিনিংয়ে, বাট তারপরও যেহেতু আমি খেলতে পারছি, এবং বোলিংও তো ভালো হয় না, বাট রিজনেবল ছিল। ব্যাটিংও প্রথম শিখেছিলাম, তারপর আলহামদুলিল্লাহ গেম শেষ করে আসতে পারছি। ইট ওয়াজ গ্রেট। দ্যাটস গুড। সো গ্রামীণ ফোন কি আপনাকে স্পন্সর করছে? না, আমাকে স্পন্সর নয়, গ্রামীণ ফোন স্পন্সর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জার্সি সোয়েটার পড়ছি, এই জন্য এটা আর কি। এই সোয়েটারটা পাইলে তো কিনতে পাওয়া যায়, কিনছি, বাট এটা মানে আন্ডারওয়ার্ল্ড থেকে কিনা হয়েছে। এটা জেনুইন, কিন্তু বাট এটা কিনা হয়েছে আর কি, বুঝতে পারছেন, মানে ব্যাকডোর থেকে। এবং সেই জন্য এটা আমার কাছে আসছে আর কি। সব ঠিক আছে, সব অরিজিনাল আর কি, বাট ব্যাকডোর থেকে কিনা হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন গিয়ার ভাই আপনার কাছে জানতে চাইবো, 6 মাস পরে প্রথম বল হাতে নিলেন, অনুভূতি কেমন ছিল? It was exciting and nervous between those two words. But when I delivered first ball, it was on the line, so it made me happy and it gave me more confidence for the next ball. And alhamdulillah, I did good. There was a couple of wide, but it's okay. আপনি বলবেন নাইমুর আজকে ভালো ব্যাটিং করেছে, তো নাইমুরকে যেই বলটা দিয়েছিলেন ওই বলটাতে স্পেশালিটি কি ছিল?
আসলে যেটা 6 হয়েছিল সব by the way। রিপুলার না বললেও পারতো যে আমি একটা বলে 2টা বলে 6 খাইছি, যেহেতু বলেই ফেলছে সবাই তো জানাই ফেলছে না। না, আমরা বুঝতেই পারি এখানে আপনাদের বুঝতে হবে দর্শক যে উনি 6 মাস পরে ক্রিকেটে ব্যাক করেছেন এবং এরপর তিনি খুব ভালো বল করেছেন, ভালো বল করেছেন। এরপরও যে 2টো 6 খেয়েছেন এটা কোনো ব্যাপার না, ভালো পার্সনের ক্ষেত্রে 6 খেয়েছেন, কিন্তু তার লাইন এন্ড লেন্থ ভালো ছিল, ওয়াইড কম দিয়েছেন, নো বল হয়নি, তো সেই জন্য অবশ্যই তিনি ভালো বল করেছেন। কিন্তু এরপর আমরা জানতে চাই ওই 2 বলে আপনার অনুভূতি কেমন ছিল, মানে 2টা বল করেছিলেন, আপনার টার্গেট কি ছিল? নর্মাল ভালো খেলছে, তখন বৃষ্টি হচ্ছে। No, I just tried to ball line and length because, as you know, I came back after 6 months. So I'm shaky chilam, so I tried to ball on the line, and that's what I did. But he just smashed it. But he just smashed it. One was long. I think 2 of them was long. দ্যাটস গুড। আমরা জানতে পারি যে অবশ্যই আমাদের গিয়াস ভাই অবশ্যই ভালো একজন অলরাউন্ডার, ব্যাটিংও ভালো করেছেন। আমরা 4 উইকেটে 99 রান, খেলা শেষ হয়ে গেছে, 6 উইকেটে জিতে দিয়েছি। তো আমাদের গিয়াস ভাই নন স্ট্রাইকে ছিলেন, অপরাজিত 8 রান। ধন্যবাদ গিয়াস ভাই। আজকে সরি আমাদের 9 রান, সরি। আজকে আমাকে একটু মানে বুঝতে হবে যে ওয়েদার ঠান্ডা, রিপোর্টিং করতেছি, কথা আটকা যাচ্ছে। রাসেল ভাই আমাদের হালুয়া রিপোর্টার রাসেল ভাই চরম ফিল্ডিং ছিল আজকে, একটা ক্যাচ ধরতে গিয়ে ধরতে পারেনি, রান আউট করতে গিয়েও করতে পারেনি, কিন্তু রান দিয়েছেন। এরপর বলতে হবে পাপু ভাইয়া এটাই তো বুঝতে হবে, তো বুঝতে হবে। আমাদের উত্তেজিত দর্শক পাপ্পু ভাই মার খেয়েছে না, মার খেয়েছে। হ্যাঁ, তো চলে আসছি হালুয়া রিপোর্টার রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, আজকে ফিল্ডিং করার সময় আপনার অনুভূতি কেমন ছিল? মাঠটা একটু বিরবিজ্জে ছিল, তো সেই জন্য আমি একটু বিরবিজ্জে খাচ্ছিলাম, ছেড়ি খাচ্ছিলাম মাঠে, তো একটু সমস্যা হয়েছে। বাট এনিওয়ে আমার গ্রিপ ছিল না কেটছে, এই কারণে এটা কি হলো না, তো এই কারণে একটু ছেড়ি খাচ্ছিলাম। বাট এনিওয়ে আরেকটা ইমরানের বল যেটা ক্যাচ এসেছিল, ড্রপ হয়েছে। ইমরান বলছিল ক্যাচ ধরতে, আমি ক্যাচের জন্য গেলাম, পরে মনে হলো যে ক্যাচ ধরতে পারবো না, পরে আবার রান আউটও করবো ভাবছিলাম, এটাই হয়। ওটাও হলো না, শেষ পর্যন্ত কিছু হলো না, বাকি দিয়ে একটা রান ওদেরকে দিয়ে দিলাম, তারপরে দয়া করে দিছি। তবে আজকে উনি একটা ক্যাচ ধরছে ছক্কার লাইনে, আচ্ছা উনি কেমন হাত তুলে দিলে এভাবে, না, না, ওরা বলে আমরা six আসবো, এটা। অবশ্যই আসবো, রিপোর্টে আসবে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি আপনাকে আজকে কয়েকবার 2 রান করে নিতে, অ্যাকচুয়ালি আপনি সবগুলো রান করেছেন 2 রান। 2 রান করে, হ্যাঁ। সিক্রেট কি? সিক্রেট হলো হ্যাঁ তাড়াতাড়ি, সেটা ভালো বলেছেন আমার ক্যাপ্টেন। উনি আমাকে যাওয়ার সময় অ্যাডভাইস করে দিয়েছিল যে আপনি দৌড়ায় 1 রান 2 রান করবেন, তাহলে তাড়াতাড়ি খেলাটা শেষ হবে। তো এটাই ছিল আমার মেইন। দম ছিল আপনার? না, অনেক দম ছিল। আমরা এখন চলে আসি আমাদের তো আজকে উনি আমাদের খুব ভালো সাপোর্ট দিয়েছেন ফিল্ডিং এ, যদিও দুর্ভাগ্যবশত বল করতে পারেনি, ব্যাটিংও পাননি, বাট উনি কিন্তু মনে প্রাণে মাঠের মধ্যে ছিলেন, যদিও তার হাতে আইফোনটি ছিল এবং আমরা জানি আইফোন হাতে থাকবে। কেন ছিল সবাই জানিতে হবে না আমরা জিততেছি তার হারতেছি। ও যে সবার মধ্যে কিছু থাকে। এক্সকিউজ মি রিপোর্টার, উনি যে যখন আম্পায়ারিং নিয়ে গেছিল, লেগ আম্পায়ার, উনি ওখানে ফেসবুকে সেটা আমরা জিজ্ঞেস করতেছি কি হচ্ছিল। সবাই জানিতে হবে না, এখন 2টা প্লেয়ার হয়ে গেছে। সাপোজ লাবিবের কথা, লাবিব কাজে গেছে, ও জানতে হবে না, ফেসবুকে ঢুকলে তো জানতে পারবে আমরা কত রান জিততেছি না। কিন্তু লাভ তো মাঠে ছিল তখন। না তখন ও চলে গেছিল। ওকে, হয়তো আপনাদেরকে জানিয়ে দিই, আমরা যদিও খালি চোখে দেখেছি লাভি মাঠে ছিল, উনি যেহেতু মাঠের মাঝখানে ছিল, হাতে আইফোন ছিল, অফকোর্স এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, সবাইকে জানাইতে হবে আমরা জিততেছি না। অফকোর্স। ধন্যবাদ ভাইয়া। আসছি মাঠের সেরা আকর্ষণ আরিফ ভাই, বরাবর মতো খুবই জলি খুশি মানুষ। তো খুশির প্রধান কারণটা কি? ক্যাচ ধরেছি একদম বাউন্ডারি লাইনে। আমরা তো জানি আপনি একটা ক্যাচ ধরেছেন মাঠে, আর একটা ক্যাচ ছিল কোথায়? লাইনে অন দ্য লাইন, আউটসাইড দ্য লাইন। আমাকে আমি ক্যাচ ধরার করলে আর থামেন লাইনে যাই এরকম করে। আর এমনি ফোনের লাইনে কি ছিল আজকে? কই আম্মা। আম্মা আদরের তো আমরা
পরিবেশনার শেষ দিকে চলে এসেছি। শেষে যাওয়ার আগে আরো 2 ভাইকে আমরা আমাদের দলীয় ম্যানেজার জিল্লু ভাই ভালো করেছেন এবং ভাইয়া। তো যাই হোক, এর সাথেই শেষ হচ্ছে আমাদের 4th রাউন্ড, পিফির 3য় খেলা। আমাকে দেখতেই পাচ্ছেন, আমি এখন এক্সাইটেড। নেক্সট ম্যাচে আমাকে অবশ্যই দেখতে পাবেন ব্যাটিং করতে 100 থেকে দূরে থাকবো 100 রানে, কোনো সমস্যা নেই। বিকজ না, আমি তো ব্যাটিং করতে পারছি না, কিন্তু নেক্সট ম্যাচে আমাকে দেখবেন। আমার হায়েস্ট 0, বাট 100 থেকে দূরে আছে এখনো। সেই সাথে শেষ হচ্ছে আমাদের 3য় প্রেজেন্টেশন পিফি থেকে। খোদা হাফেজ, ধন্যবাদ।